প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটনো মনিকা লাইফস্টাইল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ঠান্ডার ওয়েদার, মানে কাল থেকে নিয়ে আকাশে প্রচণ্ড মেঘ আর বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলাও সে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই আরে কাজে যেতে পারে না, ঘরেই আছে। আমি সকাল সকাল ওই যে চান করে নিয়েছি। কারণ চান করার কারণটা হলো ওই যে বৃষ্টি পড়ছে, কোথায় কি শুকনো করতে দেবো, ওই জন্য একবারে চানটা করে নিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো। এরকম আমার মুড়ি ঘাড় তরকারি আলু কোটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিড়ি আলুর তরকারিটা করব। এখনও জানালাগুলো বন্ধ আছে, খালি পর্দাগুলো টেনে দিয়েছি। এই যে ছেলে পড়তে বাইরের দিকে একটু গেছে, এক্ষুনি পড়তে বসাবো। আজকে বলেছি সারাদিন পড়তে বসে থাকবি, বেশি দিন আর পরীক্ষা নেই। 2 তারিখে পরীক্ষা আছে বলেছে। এখন পরীক্ষার সময় পড়বি। কালকে আঁকা আছে তারকেশ্বরে, কালকে আঁকতে যাবে ছেলে। ওর বাপি দিতে যাবে, দেখি কে দিতে যায়। আমি যদি শরীরটা ভালো থাকে তাহলে আমিই যাবো, নাহলে ওর বাপি দিতে যাবে। 10টা থেকে আঁকা আছে। সব বন্ধুরা, এই যে সকালবেলা দেখো ঘুগনির আলু, এই যে ভাজা হচ্ছে ঘুগনির আলু। আর এখানে এই যে সেদ্ধ করেছি এই আলুটা, এটাও ঘুগনিতে দেবো। এই যে সেদ্ধ করা হচ্ছে, এরকম। কালকে আজকে মিলে ভিডিওটা ছাড়বো। কালকে যেন সব ভিডিওটা করা হলো, কী হলো জানি না। বললাম তো আমার ফোন খারাপ হয়ে গেছে, কখন কি হচ্ছে জানি না। তারপর আবার সব ডিলিট করতে হলো, নাহলে কালকে ভিডিওটা ছাড়তাম। কালকের কিছুটা ভিডিও আছে, আজকে কিছুটা দিয়ে আজকে ভিডিওটা ছাড়বো। এরকম আমার ছেলের এই জায়গায় চা বসানো হয়ে আছে, চা খায়নি। আজকে আঁকা আছে, তারপর সারে আঁকতে যাবে ছেলে। আমি যাব না, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। 10:30 থেকে আঁকা আছে, 10টার সময় বেরোবে, চলে যাবে তাড়াতাড়ি। গাড়িতে যাবে তো তাড়াতাড়ি চলে যাবে। আর মা এসছে, ওই জন্য একটু আজকে ঘুগনি করছি। এক পাকে ছেলে ওর বাপ সবাই একবারে খেয়ে চলে যাবে। আর দেবো না, ওই আধ ঘন্টার পরীক্ষা তো হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবে বাড়ি। আঁকার পরীক্ষা আছে আজকে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখি আগে আমার দিদি এখন তো দেখছি ফোনটা ভালোই চলছে। এরপর কি হবে বুঝতে পারছি না। কালকে ক্যামেরা করেছি, কিন্তু ক্যামেরা করার পর ভিডিওটা যে হয়েছে, ভিডিওটা সে দাঁড়িয়ে আছে, চলে না। এরকম একটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না ফোনটা। কিন্তু এখন তো ফোন তো কেনা বললে কেনা না, হঠাৎ করে ফোনটা কিনে নেবো। এই লবঙ্গ এলাচ সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, যে তেজপাতা। ছেলেটা সকাল থেকে আঁকতে বসেছিল, আর এখনও দেখো এত কিছু পড়ে আছে। এগুলো এই ঘুগনিটা করে এগুলো এই যে কাচাকুচি করা হবে। সকাল থেকে ছেলেটাই আঁকতে বসেছিল। এখন বললো আমি পরীক্ষা সামনে, আবার 2 তারিখ থেকে পরীক্ষা আছে, এই যে আমি পড়তে বসেছে। আমি যখন আঁকা হয়ে গেছে পর একটু এইগুলো করে বেলার দিকে একটু কাচাকুচি করবো। ধনে পাতাটা কালকে ছিল, আমার যাকে দিয়ে দিলাম, মাংস হয়েছে, ও চাইলেও দিয়ে দিলাম। পাতাটা নাই, ক্যাপসিকামও ফুরিয়ে গেছে, ওই যা আছে তাই দিয়ে করে দিই। টমেটো মারা আছে, ওই দিয়েই করে দিই। আমাদের বন্ধুরা পাকা চালাতে হচ্ছে না, কালকে আবার রাত্রে চাইলেছিলাম, আমরা বন্ধ করে দিই। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সবই তো শীতের জিনিস সব তোলা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা করছে আবার। আর সর্দি তো মনে হয় যেন আমার 12 মাসই লেগে আছে। সর্দি আমার জীবন থেকে যাবে না। এই মুখে আজ করে পর এর শুনতে পাওয়া যায়।
এই 4 টাকায় খামাখাই করা হলো, এই যে পড়িয়ে রয়েছে। আমিও ভালো খেলাম না, খেয়ে মুখটা টক লাগে আমার। আদা রসুন আছে, এতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, মানে বেশি কিছু আর মশলা দিলাম না। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটাই একটু দিলাম। এই গ্যাসের এই মুখটা একটু অল্প জলে, ওটা একটু বেশি জলে। একবার সারিয়েছিলাম, একবার না দুবার মানে সারানো হয়েছিল, সে একই হয়ে গেছে। সবাই বলছে রুটি করা হয় না গুঁড়ো গুঁড়ো করে, ওই জন্যে। কিন্তু কিসে আমি বুঝতে পারছি না, কিন্তু পরিষ্কার করে ধোয়াও হয়েছে, কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কত সুন্দর কালার দেয়, দেখো। কালকে বন্ধুরা আমার ডাক্তারখানা যাওয়ার ডেট ছিল, তারপর শনিবার, কিন্তু ওষুধটা দেখছি 2টো রয়ে গেছে, ওই জন্য আর যাওয়া হলো না। আর সোমবারে আছে, কিন্তু সোমবারে সকাল 9:30 থেকে বসে, কিন্তু তোমার দাদাভাই তো আজকে কাজ কামাই করেছে, কালকে আর করবে না, বলে সেই শনিবারে যাওয়ার কথা বলছে। দেখি কী হয়। ভগবান একটা একটা কি রোগ দেখিয়ে দেয় আমার কপালে, কিছু করার নাই, কপাল করে এসছি। আর একবার মানে 5 বছর আগে এই সিস্ট হয়েছিল, এটা ডান দিকে হয়েছিল, এবারে আবার বাঁ দিকে হয়েছে। মানে একটা রোগ 2বার করে হলো। আরবারও 4বার 5বার ওষুধ খেয়েছিলাম, ভালো হয়ে গেছিলো। এবারেও ডাক্তারে বললো মানে অল্প হয়েছে, মানে এই দেখা দিয়েছে, এবারও খেলেও ভালো হয়ে যাবে। কিন্তু যেতে তো হবে, ওষুধও খেতে হবে, করার নাই। যেটা আমি পছন্দ করি না সেই ওষুধ খাওয়াটা, সেটাই আমার কপালে এসেছে, করার নাই। মাঝে মাঝে ওই জন্য মনে হয় যে একবার তো ভগবান নিয়ে নিচ্ছিল, তখন নিয়ে নিলেই ভালো হতো, তাহলে এত কিছু মানে ঝুট ঝামেলা আর বইতে হতো না। আর মানুষের জন্যই তো রোগ দেরি, আর মানুষের জন্যই কষ্ট, মানুষের জন্যই দুঃখ, সবই মানুষের জন্যই। তবু হাসি খুশির মধ্যে সব থাকি, কেউ বুঝতে পারে না যে আমার শরীরে কিছু রোগ আছে। সবাইকে নিয়ে হাসি খুশির মধ্যে বেশ ই করি, এইভাবেই কাটিয়ে দিই। এটা যে প্রেসার কুকারে ইয়ের সঙ্গে দিয়েছিলাম, কড়াইয়ের সঙ্গে দিয়েছিলাম। বদাদা ফোন করে বলছে যে ভাজা পিঠে করে দিতে, আমি আমার টাইম নাই, আমি করতে পারবো না, ওর ঝামেলা আছে প্রচুর করতে গেলে, আর আমি পারবো না করতে। বন্ধুরা, আমাকে দেখে কেউ মনেই হয় না যে আমার শরীরে কোনো একটা রোগ বসেছে। যখন মনটা খারাপ হয় নিজে ঝিমিয়ে থাকি, কিন্তু আনন্দের মধ্যেই বেশি থাকার চেষ্টা করি। এই যে রিলস করি, কমেডি ভিডিওগুলো করি, ওগুলো তো প্রচুর হাসি আমরা, মানে প্রচণ্ড হাসি, হাসি মানে ওই আনন্দটা প্রচুর ভোগ করি আমরা যখন রিলস করি, কমেডি ভিডিওগুলো করি, খুব হাসাহাসি করি। ওইখানে মানে কোনো দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়, সরে চলে যায়। আর সারাদিন একটু কাজের মধ্যে থাকি, এই সেলাই, এই ছেলের পড়া এটা সেটা নিয়ে থাকি, তখন কিছু মনে হয় না। না কাজ থাকলে চুপচাপ বসে থাকলে তখন মনে হাজার রকমের চিন্তা এসে যায়। আলুগুলো ভাজার সময় হয়ে গেছে।
আমরা এই যে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, ছেলেটা খাওয়া খাওয়া করছে, ছেলেটাকে দিয়ে দিই। যে একটু খানিকটা তুলে নিয়ে পাকার হাত দিই। এই যে বন্ধুরা সবাই মুড়ি খেতে বসেছে, এই যে এই দেখো সবাই মুড়ি খেতে বসেছে। এইটাই যে ও বাড়িতে দিতে যাব। বন্ধুরা এই যে কিছু কাছাকাছি করে এই যে শুকনো করতে দিয়েছিলাম, এই যে এখানে দিয়ে গেলাম। আর ছেলেটা ওই যে ছেলেটা আঁকতে গেল, তাকে সব গুছিয়ে গাছিয়ে দিলাম। আমাদের দাদাভাই মুড়ি খেলো, দিয়ে এই মাত্র গেল, দিয়ে আবার ছেলেটা চান করে এলো। কতক্ষণ আবার কাচার ছিল, এই যে কেচে নিয়ে এলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে শুকনো করতে দিয়ে দিই। বন্ধুরা এই দেখো ভাত চাপতে দিয়েছি, ঢেঁড়স সেদ্ধ করতে দিয়েছি। আর আলু করলা ভাজা হবে, আর মাছের ঝাল হবে, আর চাটনি হবে। ভালো লাগে না, যে বেলা হয়েছে, শরীরটা খুবই খারাপ লাগছে। দেখছি যেন আবার কানগুলো দেখছি যেন ভঁ টাইপের হয়ে গেছে, কানগুলো কিছু যেন শুনতে পাওয়া যাচ্ছে না। সর্দির জন্যই মনে হয় এটা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি।